কোন জায়গা থেকে বা কি খাবার থেকে আমরা এটা পেয়ে থাকি? শর্করা, আমিষ, ভিটামিন বা খাদ্যপ্রাণ, স্নেহ, পানি, খনিজ লবণ। শক্তিদায়ক খাবার, শরীর বৃদ্ধি বা ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ খাবার। তাহলে এই যে আমাদের কি আছে এখানে? খাদ্যের উপাদান এবং উৎস। কি আছে? খাদ্যের উপাদান এবং উৎস। তাহলে আমাদের খাবারে এই তিনটি ভাগে ভাগ করে আমাদেরকে প্রত্যেকদিন খাবার খেতে হবে। তাহলে আমাদের শরীরে সেই ক্ষয়পূরণ, শক্তিদায়ক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। কত বাজে দেখো তো? বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সংজ্ঞা অনুযায়ী 10 থেকে 19 বছর বয়স সীমাকে কৈশোরকাল বলা হয়। ইংরেজিতে কি বলে জানো? অ্যাডোলেসেন্ট পিরিয়ড বা কৈশোরকালীন সময়। এই সময় ছেলে বা মেয়ে উভয়েরই স্বাভাবিক শারীরিক ও মানসিক পরিবর্তন হয়। দ্রুত ওজন, উচ্চতা বৃদ্ধি এবং বুদ্ধির বিকাশ ঘটে। তাই কিশোরীদের সঠিক বৃদ্ধির জন্য এই সময় পরিমাণমতো পুষ্টিকর সুস্থ খাবার গ্রহণ করা প্রয়োজন। সঠিক পুষ্টি নিয়ে বেড়ে উঠলে কিশোরীদের মেধা ও বুদ্ধির বিকাশ হয়। লেখাপড়া মনোযোগ, ভালো ফলাফল এবং কাজ করার সক্ষমতা বৃদ্ধি পায়। আমি যদি সুস্থ না থাকি, আমার সামনে মনে করে এখানে রাজভোগ আছে, খেতে ইচ্ছে করবে, আমি অসুস্থ, আমি হাঁটতে পারি না, চলতে পারি না, আমি এখানে ঘুরতে পারি না, সর্দি, কাশি, জ্বর এরকম যদি থাকে তাহলে কি হবে? আমার কারো কথাও ভালো লাগবে না, কোনো কিছু খাবারও ভালো লাগবে না, কিছুই ভালো লাগবে না, তাই না? খাদ্য কি আমরা জানি? মানব দেহকে সুস্থ সবল রাখার জন্য খাদ্য অপরিহার্য। খাদ্য বলতে সেই সকল জৈব উপাদানকে বোঝায় যেগুলো মানব দেহের গঠনে ভূমিকা রাখে, ক্ষয়পূরণ করে, শক্তি বৃদ্ধি সহ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। মানুষ খাদ্য থেকে পুষ্টি গ্রহণ করে। তাহলে খাদ্য হলো যে জৈব পদার্থ খেলে আমাদের শরীরের ক্ষয়পূরণ, শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, তাকে আমরা খাদ্য বলি। পুষ্টি হলো একটি প্রক্রিয়া। পুষ্টি কি? প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে খাদ্যবস্তু খাওয়ার পরে পরিপাক হয়ে এবং জটিল খাদ্য উপাদানগুলো ভেঙে সরল উপাদানে পরিণত হয়। এই যে খাবারগুলো খাই আমরা, এটা পাকস্থলীতে যে পরিপাক হয়, পরিপাক তন্ত্র দেখেছো দুটো? সায়েন্স যারা আছে তারা দেখবা। এটা কি হয় তাহলে? সরল উপাদানে পরিণত হয় ভেঙে। মানব দেহে এইসব সরল উপাদান শোষণ করে নেয়। এইসব খাদ্য উপাদান মানব দেহের শক্তি ও যথাযথ বৃদ্ধি নিশ্চিত করে, মেধা ও বৃদ্ধি বাড়ায়, রোগ প্রতিরোধ করে, রোগ ব্যাধি থেকে তাড়াতাড়ি সুস্থ হতে সাহায্য করে এবং সর্বোপরি কর্মক্ষম করে। এটা হলো পুষ্টি। তাহলে পুষ্টি আমাদের কি কি করে? মানব দেহের শক্তি বৃদ্ধি, মেধা ও বুদ্ধি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রোগ ব্যাধি থেকে তাড়াতাড়ি সুস্থ হতে সহায়তা করে। পুষ্টিকর খাদ্য আমরা একটু আগে দেখেছি পুষ্টিকর খাদ্য কেমন হয়। যেসব খাদ্য খেলে শরীরে তাপ শক্তি উৎপাদিত হয়, শরীরে তাপ ও শক্তি উৎপাদিত হয়, দেহের গঠন বৃদ্ধি হয়, শরীর সবল কর্মক্ষম থাকে, তাকে পুষ্টিকর খাবার বলে। তাহলে পুষ্টির সংজ্ঞা কি? যেসব খাদ্য খেলে শরীরে শক্তি, তাপ ও শক্তি উৎপাদিত হয়, প্রথমত তাপ এবং শক্তি উৎপাদিত হয়, দেহের গঠন ও বৃদ্ধি হয় এবং শরীর সবল ও কর্মক্ষম রাখে, তাকে বলা হয় খাদ্য পুষ্টি বা পুষ্টিকর খাবার। খাদ্য পুষ্টি থেকে একে অপরের সাথে জড়িত। খাদ্যটা এবং পুষ্টিটা একে অপরের সাথে জড়িত। আমি যদি খাদ্য খাই তাহলে তো পুষ্টিটা পাবো, না খেলে কি পাবো? প্রতিটি খাদ্য অবশ্যই পুষ্টিকর ও নিরাপদ হতে হবে। নিয়মিত পুষ্টিকর খাদ্য গ্রহণ করলে শরীর ও মন ভালো থাকে, মনে প্রফুল্লতা আসে এবং পড়াশোনা ও কাজে মনোযোগ বাড়ে। মনে রাখতে হবে পুষ্টিকর খাদ্য গ্রহণ না করলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং শরীরে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। এই পর্যন্ত আজকে থাকবে। আমরা প্রত্যেক যেদিন আমরা ফলিক অ্যাসিড খাবো সেই দিন আমরা এই কাজগুলো করব, এরপরে তোমরা করবে, ঠিক আছে? তাহলে একটা আছে শক্তি, একটা আছে ক্ষয়পূরণ,
আমরা 6টা উপাদান, এটাকে আবার 3টি ভাগে ভাগ করে কিছু কিছু খাবারে আছে যে কি আমাদের শক্তি যোগায়, আর কিছু খাবারে আছে কি ক্ষয় পূরণ করে, কিছু খাদ্য আছে রোগ প্রতিরোধ করে। তাহলে সব ধরনের খাবার আমাদের খাওয়া প্রয়োজন না? খালি মাংস খাই তো মাংস খেলাম হবে, শুধু সবজি খাই সবজি খেলাম হবে? তাহলে সব ধরনের খাবার আমাকে খেতে হবে। যে খাদ্যের উপাদান ও উৎস, উৎস মানে কি, কোথা থেকে পাই, উৎস কি কোন জায়গা থেকে বা কি খাবার থেকে আমরা এটা পেয়ে থাকি। যেমন শর্করা, আমিষ, ভিটামিন বা খাদ্যপ্রাণ, স্নেহ, পানি, খনিজ লবণ। শক্তিদায়ক খাবার, শরীর বৃদ্ধি বা ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ খাবার। তাহলে এই যে আমাদের কি আছে এখানে, খাদ্যের উপাদান এবং উৎস কি আছে, খাদ্যের উপাদান এবং উৎস। তাহলে আমাদের খাবারে এই 3টি ভাগে ভাগ করে আমাদেরকে প্রত্যেকদিন খাবার খেতে হবে। তাহলে আমাদের শরীরে সেই ক্ষয়পূরণ, শক্তিদায়ক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। কত বাজে দেখো তো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সংজ্ঞা অনুযায়ী 10 থেকে 19 বছর বয়স সীমাকে কৈশোরকাল বলা হয়। ইংরেজিতে কি বলে জানো? অ্যাডোলেসেন্ট পিরিয়ড বা কৈশোরকালীন সময়। এই সময় ছেলে বা মেয়ে উভয়েরই স্বাভাবিক শারীরিক ও মানসিক পরিবর্তন হয়, দ্রুত ওজন, উচ্চতা বৃদ্ধি এবং বুদ্ধির বিকাশ ঘটে। তাই কিশোরীদের সঠিক বৃদ্ধির জন্য এই সময় পরিমাণ মতো পুষ্টিকর ও সুষম খাবার গ্রহণ করা প্রয়োজন। সঠিক পুষ্টি নিয়ে বেড়ে উঠলে কিশোরীদের মেধা ও বুদ্ধির বিকাশ হয়, লেখাপড়া মনোযোগ, ভালো ফলাফল এবং কাজ করার সক্ষমতা বৃদ্ধি পায়। আমি যদি সুস্থ না থাকি, আমার সামনে মনে করে এখানে রাজভোগ আছে, খেতে ইচ্ছে করবে, আমি অসুস্থ, আমি হাঁটতে পারি না, চলতে পারি না, বিছানাতে ঘুরতে পারি না, সর্দি কাশি জ্বর এরকম যদি থাকে তাহলে কি হবে, আমার কারো কথাও ভালো লাগবে না, কোনো কিছু খাবারও ভালো লাগবে না, কিছুই ভালো লাগবে না, তাই না? খাদ্য কি আমরা জানি, মানব দেহকে সুস্থ সবল রাখার জন্য খাদ্য অপরিহার্য। খাদ্য বলতে সেই সকল জৈব উপাদানকে বোঝায় যেগুলো মানব দেহের গঠনে ভূমিকা রাখে, ক্ষয়পূরণ করে, শক্তি বৃদ্ধি সহ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। মানুষ খাদ্য থেকে পুষ্টি গ্রহণ করে। তাহলে খাদ্য হলো যে জৈব পদার্থ খেলে আমাদের শরীরের ক্ষয়পূরণ, শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, তাকে আমরা খাদ্য বলি। পুষ্টি হলো একটি প্রক্রিয়া। পুষ্টি কি? একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে খাদ্যবস্তু খাওয়ার পরে পরিপাক হয়ে এবং জটিল খাদ্য উপাদানগুলো ভেঙে সরল উপাদানে পরিণত হয়। এই যে খাবারগুলো খাই আমরা, এটা পাকস্থলীতে যে পরিপাক হয়, পরিপাক তন্ত্র দেখেছো দুটো, সায়েন্স যারা আছে তারা দেখবা। এটা কি হয় তাহলে, সরল উপাদানে পরিণত হয় ভেঙে। মানব দেহে এইসব সরল উপাদান শোষণ করে নেয়। এইসব খাদ্য উপাদান মানব দেহের শক্তি ও যথাযথ বৃদ্ধি নিশ্চিত করে, মেধা ও বৃদ্ধি বাড়ায়, রোগ প্রতিরোধ করে, রোগ ব্যাধি থেকে তাড়াতাড়ি সুস্থ হতে সাহায্য করে এবং সর্বোপরি কর্মক্ষম করে। এটা হলো পুষ্টি। তাহলে পুষ্টি আমাদের কি কি করে, মানব দেহের শক্তি বৃদ্ধি, মেধা ও বুদ্ধি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রোগ ব্যাধি থেকে তাড়াতাড়ি সুস্থ হতে সহায়তা করে। পুষ্টিকর খাদ্য, আমরা একটু আগে দেখেছি পুষ্টিকর খাদ্য কেমন হয়। যেসব খাদ্য খেলে শরীরে তাপ শক্তি উৎপাদিত হয়, শরীরে তাপ ও শক্তি উৎপাদিত হয়, দেহের গঠন বৃদ্ধি হয়, শরীর সবল কর্মক্ষম থাকে, তাকে পুষ্টিকর খাবার বলে। তাহলে পুষ্টির সংজ্ঞা কি, যেসব খাদ্য খেলে শরীরে শক্তি, তাপ ও শক্তি উৎপাদিত হয়, প্রথমত তাপ এবং শক্তি উৎপাদিত হয়, দেহের গঠন ও বৃদ্ধি হয় এবং শরীর সবল ও কর্মক্ষম রাখে, তাকে বলা হয় খাদ্য পুষ্টি গুণ বা পুষ্টিকর খাবার। খাদ্য পুষ্টি থেকে একে অপরের সাথে জড়িত। খাদ্যটা এবং পুষ্টিটা একে অপরের সাথে জড়িত। আমি যদি খাদ্য খাই তাহলে তো পুষ্টিটা পাবো, না খেলে কি পাবো? প্রতিটি খাদ্য অবশ্যই পুষ্টিকর ও নিরাপদ হতে হবে। নিয়মিত পুষ্টিকর খাদ্য গ্রহণ করলে শরীর ও মন ভালো থাকে, মনে প্রফুল্লতা আসে এবং পড়াশোনা ও কাজে মনোযোগ বাড়ে। মনে রাখতে হবে পুষ্টিকর খাদ্য গ্রহণ না করলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং শরীরে বিভিন্ন ধরনের
কালকে থাকবে, আমরা প্রত্যেক যেদিন আমরা ফলিক অ্যাসিড খাবো সেই দিন আমরা এই কাজগুলো করবো, এরপরে তোমরা করবে, ঠিক আছে?